বসে যান ভাই, বসে যান, দাঁড়িয়ে থাকবেন, বসুন, কোরআনের মজলিস বসুন। আর এখানে কিছু না পেলে অন্তত নেকিটাও তো পাবেন, বসুন। হ্যাঁ, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের দুটি জায়গা থেকে দুটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুতে রেখে আরো কিছু আয়াত বা হাদিস যুক্ত করে আপনাদেরকে আমি কিছু কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম কোনো ভূমিকা ছাড়াই বক্তব্য শুরু করছি, সেটা হচ্ছে এই, আমি তো মনে করি যে সারা পৃথিবীতে একটা মানুষ যদি জ্ঞানী হতে চায়, যে আমি জ্ঞানী হব, তাহলে পৃথিবীর অন্য কোনো সাবজেক্ট যদি সে পড়াশুনো নাই বা করে, সে যদি ভাবে আমি শুধুমাত্র কোরআন মাজিদটাই পড়ব আর কোনো বই পড়ব না, আচ্ছা বলুন তো তার জ্ঞানের কোনো কমতি থাকবে? হ্যাঁ, থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবিয়ান লিকুল্লি শাই, প্রতিটা বিষয় একেবারে ছোট থেকে বড় প্রতিটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে, কোন জিনিসকে তিনি ছেড়ে দেননি। আমি সেই গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র আল কোরআন এসেছে আমাদের কাছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন-নাস। এটা পাঠানো হয়েছে এই কারণে যে এটি একটি মানুষের হেদায়াতের বাণী বা সহজ রাস্তার পথ প্রদর্শক একটা কিতাব। মানে একটা মানুষ এর সংস্পর্শে এলে সহজেই একটা জান্নাতে যাবার রাস্তা সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে মানুষের জন্য কোরআন কি এসেছে। এখানে মানুষ বলতে নারী পুরুষ, ধনী গরিব, হিন্দু মুসলিম, হানাফি সাফি দেওবন্দি, এক কথায় পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা একটা হেদায়েতের বাণী, তাই তো? জি। এবার আমরা বলি, মানুষের ভিতরে দেখতে পাবেন অনেক কোয়ালিটি আছে, আছে না? আছে। আমরা এই 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 তোরা দুজন চুপ করো বাবু। মানুষের ভিতরে দেখবেন অনেক কোয়ালিটি আছে, যেমন কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ বক্তা, আবার কেউ মেথর, আবার কেউ চোর, আবার কেউ ধাপ্পাবাজ, চিটিংবাজ, আছে না মানুষের ভিতরে? আছে। আচ্ছা বলুন তো, চোর এ মানুষ আর হেডমাস্টার ও মানুষ, চোর আর হেডমাস্টার এটা কি অন্য প্রাণী না দুটোই মানুষ? কথা বলুন, দুটোই মানুষ। এবার বলুন তো, দুজনের সম্মান এক না আলাদা? আলাদা। হেডমাস্টারকে আমার স্ত্রী স্যার বলে ডাকে, আমার বাপও স্যার বলে ডাকে, আমিও স্যার বলে ডাকি, আমার বেটাও স্যার বলে ডাকে। আর চোর একবার যদি ধরা পড়ে যায়, বাপও মারে, বেটাও মারে, মেয়েরা না পারলে ঝাঁটালিয়ে মারে, মানে ওর সম্মান আর হেডমাস্টারের সম্মান এক নয়। ম্যাথরের সম্মান আর একজন ডাক্তারের সম্মান এক নয়। তার মানে আমরা সবাই মানুষ, ম্যাথরও মানুষ, চোর মানুষ, ধাপ্পাবাজ মানুষ, চিটিংবাজ মানুষ, ডাক্তারও মানুষ, ইঞ্জিনিয়ারও মানুষ, প্রফেসর মানুষ, সবাই মানুষ। কিন্তু মানুষ হলো এক একজনের এক এক রকমের কর্মের পরিবর্তনে সম্মানের বাড়া কমা কি আছে, তাই না? কোরআন এসেছে, আল্লাহ বলছেন হুদাল লিন-নাস,
সমগ্র মানব জাতির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের বাণী হিসাবে পবিত্র আল কোরআন কি নাজিল করলাম। কিন্তু মানুষের ভিতরে সবাই মানুষ হবার পরে যেমন তার কর্মের পরিবর্তনে তার সম্মানের পরিবর্তন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক অনুরূপ সেম মানুষের জন্য অবতীর্ণ করার পরে পরে আবার মানুষের কর্মের পরিবর্তনে বিভিন্ন রকম উপাধি দিয়ে ডেকেছেন। আমরা কাউকে চোর বলি, কাউকে মাস্টার বলি, কাউকে ডাক্তার বলি, কাউকে চিটিংবাজ বলি, বলি না? কিন্তু সবাই মানুষ, মানুষ না? মানুষ। আল্লাহ মানুষের জন্য কোরআন অবতীর্ণ করার পরে বলছেন মুনাফিকুন ও মুনাফিক, ও মুনাফিক। আবার কথা বলছেন মুশরিকুন ও মুশরিক। আবার কথা বলছেন ফাসিকিন ও ফাসিক। আবার কথা বলছেন মুমিনুন ও মুমিন, মুত্তাকিন ও মুত্তাকি, সালেহিন ও সালেহ, সৎকর্মশীল। কোরআনে সব শব্দগুলো আছে না? আছে? এবার আপনাদেরকে বলি, তাহলে ডাক্তার আর চোরের সম্মান এক নয়, তাহলে মুনাফিক আর মুমিনের সম্মান এক নয়। ডাক্তার রোগীও দেখে, পয়সাও নেয়, তাই না? আর চোর চুরিও করে, ধরাও পড়ে, মারও খায়, তাই তো? হ্যাঁ। তাহলে এক একজনের কর্ম যেমন হবে তার সাজা এবং তার প্রাইস ঠিক তেমন হবে, তাই না? মুনাফিক এ যদি খারাপ হয় তাহলে এর প্রাইস কি, ভালো না খারাপ? খারাপ। কেউ যদি মুমিন হয় ভালো প্রাইস, তাই না? তা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক নাম দিয়ে, অনেক উপাধি দিয়ে ডেকেছেন। আমি একটা উপাধির ব্যাখ্যা বিশ্লেষণ করছি, আপনি ধৈর্যের পরিচয় দেন, ইনশাআল্লাহ আমি অনেক কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা একটা করে উপাধিগুলো শুধু একটু ভেঙে দিই, তারপরে লাস্টে গিয়ে কথা হবে। এক, পবিত্র আল কোরআনে শব্দ চয়ন করা হয়েছে মুনাফিকুন বা মুনাফিকিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা মুনাফিক, তাই তো? নিফাক, নিফাক বলা হয় কাকে? আচ্ছা, এইখান থেকে দুই দিকে দুটো রাস্তা চলে গেছে, একটা দুমোহনার দিকে আর একটা গেছে কলকাতার দিকে, ধরে নেন। বলুন তো এই রাস্তার মোড়টাকে কি বলে? কি বলে? দুই রাস্তার মোড়। যদি এইখান থেকে তিন দিকে তিনটে রাস্তায় যায় তাহলে কি বলি? তিন রাস্তার মোড়। যদি চারদিকে চারটে যায় তাহলে চৌরাস্তার মোড়, তাই না? এই চৌরাস্তা, তিন রাস্তা, দুই রাস্তার মোড়, এইটাকে বলা হয় নিফাক। নিফাক মানে একই মুখ থেকে একই ব্যক্তির জন্য ভিন্ন সময়ে ভিন্ন কথা বলা, এইটা হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝতে পারছেন তো? হ্যাঁ। আমি জলসায় বক্তব্য রাখছি, জলসায় বক্তব্য রাখার পরে আপনি আমার সামনে বলছেন মমতাজুল সাহেব খুব ভালো লোক, খুব দামি লোক, খুব ইমানদার লোক, সত্যি আপনার মতো লোক হয় না, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি এখন বললেন না, আমি বাড়ি চলে গেলাম। সকালবেলাতে আপনি আবার কমিটিকে বলছেন ওই এক নম্বরে বাজে লোক। এ লোকটা কি ইমানদার না মুনাফিক? মুনাফিক। ফজরে আজানে নামাজ পড়লো মসজিদে, নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে ডেকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি আমাদের গ্রামে 30 বছর ইমামতি করছে একটা লোক, করেছে, তার পিছনে নামাজ পড়েছি, এত সুন্দর কেরাত জীবনে শুনিনি। আপনার গলার যা কণ্ঠস্বর আর আপনার যা ভদ্র ব্যবহার, আমি তো পাগল। ফজরে আগে দু একদিন মিস করতাম, এখন আর মিস করি না। প্রতিদিন ফজরে আসি এই কারণে, শুধু আপনার কেরাত শুনবো বলে। ফজরের পরে বলেছে জোহরের আজানের 10 মিনিট আগে ইমাম সাহেবের বউ ফোন করে বলছে বড় বেটাটার পাতলা পায়খানা, তুমি এখনই বাড়ি চলে এসো, মারা যেতে পারে। ইমাম সাহেব কাউকে বলার সুযোগ পায়নি, বাড়ি চলে গেছে। জোহরের সময় ওই লোকটা এসে মসজিদে বলছে ইমাম সাহেব কোথায় গেল?
তা কমিটির কেউ জানে না কোথায় গেল, কারো তো বলার সুযোগ পায়নি। যে লোকটা ফজরের সময়তে প্রশংসা করলো, ওই লোকটা জোহরের সময় বলছে হুটহাট করে বাড়ি চলে যায়, ওর থেকে বাদ দে, এসব ইমাম চলবে না, একে চেঞ্জ করে দে। এ পাক্কা মুনাফিক, একে পাক্কা মুনাফিক। ফজরের সময় প্রশংসা করলো আর জোহরের সময় তার পিছনে পরনিন্দা পরচর্চা করলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালালো, একে মুনাফিক। এবার আপনাদেরকে একটা কথা বলি, মুনাফিকদের পৃথিবীতে যত পাপী আছে, যত পাপী, সব থেকে বড় পাপীর নাম কি জানেন? সব থেকে বড় পাপ তার নাম কি? আমার ভাষা বুঝতে পারছেন না? সব থেকে বড় পাপের নাম কি? শিরক, শিরক করা, তাই তো? হাদিস এবং কোরআনে টোটাল 69 থেকে 70টা কাবিরা পাপের সিরিয়াল পাওয়া যায়, যেগুলো কাবিরা পাপ, বড় পাপ। কাবিরা পাপ কাকে বলে? কাবিরা পাপ হচ্ছে সেটা যার ব্যাপারে আল্লাহ নয় জাহান্নাম ঘোষণা করেছেন, নয় সাজা ঘোষণা করেছেন, আর না হলে সেই পাপের ব্যাপারে জরিমানা ঘোষণা করে দিয়েছেন। এগুলো কি পাপ? কাবিরা পাপ, বড় পাপ, তাই তো? এইরকম কটি পাপ দেখতে পাওয়া যায়? 69 থেকে 70টি বড় পাপ। এর ভিতরে 1 নম্বরের বড় পাপ শিরক। 2 নম্বরের বড় পাপ ধরে নেন পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বরে বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে বড় পাপ এতিমের সম্পদ আত্মসাৎ করা। 5 নম্বরে বড় পাপ ব্যভিচারে লিপ্ত হওয়া। 6 নম্বরে বড় পাপ সুদের টাকা খাওয়া। পাপের জগতে এরকম 69 থেকে 70টি পাপ রয়েছে, যে পাপগুলো মারাত্মক বড় পাপ, যে পাপের ব্যাপারে নয় সাজা ঘোষণা হয়েছে আর নয় জরিমানা করা হয়েছে, তাই তো? এইবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে দিই, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন এবারে, একজন লোক শিরিক করা অবস্থায় মারা গেল, একজন লোক কোটি কোটি টাকা সুদ খাওয়া অবস্থায় মারা গেল, একজন লোক তার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করার পর মারা গেল, আমি ধরে নিলাম লোকটা তওবা করার সুযোগ পেল না, ও জাহান্নামে যাবে। ধরে নিলাম ও কোথায় যাবে? জাহান্নাম যাবে। জাহান্নাম যাবে স্বাভাবিক গতিতে, এ কথাই চূড়ান্ত। উনি জাহান্নামের কোথায় থাকবেন আর কিভাবে থাকবেন এ ব্যাপারে আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু মুনাফিকরা এত খাতারনাক, এত খাতারনাক, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা পৃথিবীতে এত নিকৃষ্ট অপরাধী যে এদেরকে জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে, সব থেকে নিচে তাদেরকে অবস্থান দেওয়া হবে। তার মানে মুনাফিকি এর স্বভাবটা ভালো না খারাপ? খারাপ। কতটা খারাপ আপনাকে আমি একটা 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 বলছি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আচ্ছা এবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মারাত্মক মারাত্মক ঘোষণা দিয়েছেন, যেগুলো আপনাকে বললে আপনি বিস্ময়ে অভিভূত হবেন। তার আগে আমি আপনাদেরকে বলবো যে বাহ্যিক দৃষ্টিতে আপনি একটা মুনাফিক লোককে চিনবেন কি করে? এক, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক ওই লোক যে লোকের বাহ্যিক দৃষ্টিতে বুঝতে পারবেন কথা বললেই মিথ্যা কথা বলে। এখানে তো আপনারা কেউ মিথ্যা কথা বলেন না, বলেন? আপনারা বলেন না। মিথ্যা কথা বললে কথায় কথায় যে মিথ্যা কথা বলে, একই মুনাফিকদের একটি গুণ তার ভিতরে মজুদ রয়েছে। দুই নম্বর হচ্ছে ইজা ওয়াদা খলাফা। সে যখন ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, তখন কি করে? খিলাফ করে। আমার নিজের চোখে দেখা এগুলো। মাদ্রাসায় কালেকশন জলসা হচ্ছে, আমার নামে 50,000 টাকা লিখে দেন, আমার নামে 50,000 টাকা লিখুন। 50,000 টাকা লিখে দিল। আজকে 4 বছর মাদ্রাসার প্রধান শিক্ষক আর কমিটি তার বাড়িতে গিয়ে গিয়ে মনে হয় 4 জোড়া জুতোর ফিতে ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না। এরকম লোক আছে?
কত লোক সবার সামনে বলে দিল আমার পক্ষ থেকে 1 লাখ লিখে দেন, 1 লাখ দিয়ে দিল, লাস্টে টাকা দিলই না। এ হচ্ছে ওয়াদা খেলাফকারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী। আর মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে আর একটা গুণ হচ্ছে এই, তার কাছে যখন কোনো গচ্ছিত সম্পদ রাখতে দেওয়া হয় তখন সে সেটা কি করে? খিয়ানত করে, তাই না? অনেক মানুষ আছে, ফোনে অনেকজন প্রশ্ন করে, মৌলভী সাহেব, সেক্রেটারি সাহেব মসজিদের টাকায় জমি কিনে ওই জমি নিজের নামে করে নিয়েছে, এটা কি জায়েজ? অনেক মানুষ এরকম কাজে লিপ্ত নয়, প্রচুর। আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখবেন এরকম কত যে মানুষ আছে, জনগণের টাকা তার কাছে গচ্ছিত রাখা হলো, জনগণের টাকা আমানত রক্ষা করলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখতে পাবেন ও মুনাফিক। এইবারে যদি বলেন মুমতাজুল সাহেব, একটা লোক মিথ্যা বলে না, একটা লোক আমানত রক্ষা করে, কিন্তু একটা লোক শুধুমাত্র ওয়াদা খেলাফ করে, তাহলে এই লোকটা কি হবে? এই লোকটাকে ছোটবেলাতে আমার মা চাচিরা বলতো যে পাছাতে, পিঠে, কপালে, হাতে কোথাও যখন ফোঁড়া হতো, ফোঁড়া বুঝেন তো, ফোঁড়া হলে মায়েরা কি করে? মায়েরা জোর করে বাচ্চাদের ঠ্যাং হাত পা বেঁধে ফোঁড়াটাকে ফাটিয়ে দেয়, আর ফাটিয়ে দিয়ে খুব জোরে টেপে আর বলে, ভিতরে ফোঁড়ার ভিতরে দেখবেন একটা এরকম ছোট দানা মতো থাকে না? মা চাচিরা বলে এই দানা যতক্ষণ না পর্যন্ত বার না হবে ততক্ষণ ভয় আছে ওই ফোঁড়া আবার তোর পাছাতে গিয়ে হতে পারে, বলতো না? তার মানে বীজ বার করে তবে ছাড়তে হবে, তাই তো? তা মুনাফিকদের 2টা গুণ যদি তার ভিতরে না থাকে, একটা গুণ যদি থাকে, ভেবে নিতে হবে ওই মুনাফিকের বীজ আছে। ওর বীজ যতক্ষণ না পর্যন্ত তুলে ফেলবেন ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের একটি খাসলাত, একটি গুণ, একটি বৈশিষ্ট্য তার ভিতরে থেকে গেছে। তার মানে এখনো দ্বিতীয় পারে ও মুনাফিক হওয়া সম্ভব না আছে। তার মানে ওইটাকে পর্যন্ত তুলে ফেলে দিতে হবে। এইবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই সব কথা আপনাকে কে কি বলে জানি না, আমি আপনাকে একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি তো অত গজল বলতেও পারবো না, অত সুস্বারও নেই, মানুষ জমিয়ে রাখারও আমার ক্ষমতা নেই। আমি যা পারবো একটা একটা করে বলবো। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন যেভাবে আমি বলি, আমার বলার ধরনও পাল্টাবে না আর কিছুই পাল্টাবে না, এইভাবেই বলবো। চলুন, একটা লোক মারা গেল, লোকটা কোটি কোটি টাকা সুদ পান করেছে, সুদ খেয়েছে। আচ্ছা বলুন তো, এই লোকটা জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? যাবে? যাবে না, তাই তো? জি, এটা আপনারা বললেন। আচ্ছা, তার জন্য দোয়া করা যাবে? যাবে? যাবে। আপনার ভাই মারা গেছে একটা অপরাধ করে, আপনি তার জন্য দোয়া করবেন না যে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও? এটা বলবেন কি বলবেন না? বলবেন। পৃথিবীতে যত পাপী আছে সে যদি মারা যায় তার জন্য দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। কবুল করবে না করবে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার, কিন্তু আপনি দোয়া করতে থাকবেন। কিন্তু পৃথিবীর একটা জঘন্যতম পাপ আছে, যে পাপ করলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইস্তাগফির লাকুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাকুম, আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইনতাস্তাগফির লাকুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য 1 বার 2 বার নয় 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাকুম, তারপরে আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। পৃথিবীর এত ভয়ঙ্কর পাপী, তার নাম মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইস্তাগফির লাকুম, আপনি ক্ষমা চান, আওলা তাস্তাগফির লাকুম, ক্ষমা নাই বা চান, ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য দিনে 70 বার করে যদি ক্ষমা প্রার্থনা করেন,
আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহ লাহুম, তারপরে আমি মুনাফিকদের কোশ্চিন কালো ক্ষমা করব না। 2, আচ্ছা বলুন তো দেখি, কোন বেনামাজি যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? আপনার যেটা জানা আছে সেটাই বলুন, না হলে আমি তো মারবো না আপনাকে। বলুন। যাবে না? ও বলছে যাবে না। আচ্ছা আমি একটু সহজ করে দিই, কেউ পড়লে পড়তে পারে, তবে সারা বাংলার একজন প্রখ্যাত আলেম, ওনার নাম হচ্ছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ। বাংলাতে প্রায় 200টার কাছাকাছি তিনি বই লিখেছেন। উনি একটা বই লিখেছেন, বইটির নাম জানাজা দর্পণ। এই বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় তিনি একটা কথা বলেছেন যে কোন বেনামাজি যদি মারা যায় তার জানাজা সাধারণ কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য বেনামাজিদের সাইজ করার জন্য গ্রামের আলেম ওলামারা, গ্রামের মোড়ল মাতব্বারা, গ্রামের পরেশগার মানুষেরা তারা যেন তাদের জানাজাতে শরীক না হয়। কারণ আলেম যদি শরীক না হয় তার জানাজাতে, তাহলে অন্য বেনামাজিরা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, গ্রামের ধনী লোক মারা গেল তুমি জানাজায় গেলে না? তখন আলেম সাহেব যেন এ কথা বলতে পারে যে ও নামাজ পড়েনি, এই কারণে তার জানাজায় যায়নি। অন্য বেনামাজিরা যাতে ভয় করে। তিনি আরো বলেছেন, কেউ যদি বেনামাজির জানাজার সালাত আদায় করতে পারে, তবে তার জন্য দোয়া না করাই ভালো। উনি কথা বলছেন, তার জন্য দোয়া না করাই ভালো। তার মানে আমি আপনাকে একটু সুযোগ করে দিলাম যে আপনি পড়লে পড়তে পারেন, অসুবিধা নেই। সুদখোর, তার জানাজা পড়তে পারেন। ব্যভিচার করেছে, আপনার কাছে সাক্ষী সবুত নেই, পাড়ায় লোটে আছে ওই লোকটা ব্যভিচার করেছে, আপনি তার জানাজা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এবার বলুন তো দেখি, মুনাফিকদের যদি কেউ মারা যায় জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? যাবে? একজনা বলছে হ্যাঁ, ও যেটা জানে সেটা বলেছেন। এই মুনাফিকদের সর্দার ছিল তখনকার দিনের, তার নাম কি জানা আছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ হচ্ছে মুনাফিকদের সব থেকে বড় সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, ভালো করে শুনবেন। মারা গেছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা ইসলাম গ্রহণ করেছে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি চাই আমার আব্বার পরনের কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে হোক, এটা আমি চাই। আপনার জামাটা খুলে দেন, আমার আব্বার কাফন করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরনের কাপড় দিয়ে দিলেন, এই নাও, এই নাও, জানাজা করবে, নাও, দিয়ে দিলেন। দিনের ব্যাপারে সব থেকে কঠিন, সব থেকে হুঙ্কার বেশি দিতেন, নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর পাশে বসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, এ আবার কেমন কথা? ও তো মুনাফিকদের সর্দার, আর তার কাফনের কাপড় আপনার পোশাক দিয়ে দিচ্ছেন, এটা আমি অন্তত পক্ষে মানতে পারছি না। আব্দুল্লাহ জামাটা নিয়ে যাচ্ছে, আবার ফেরত এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাইছি যে আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। আপনার বলে গেলাম, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করছেন যে আল্লাহ রাসূল, আপনি মুনাফিকের জানাজা পড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন জানাজা পড়াবেন বলে, হযরত ওমর পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? তো মুনাফিকের সর্দার। আল্লাহ রাসূল তখন বলছেন, আমাকে যে এখনো নিষেধ করা হয়নি, আমাকে যে এখনো মানা করা হয়নি। আল্লাহ রাসূল গেলেন, জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হযরত ওমর চিন্তিত অবস্থায় বলছেন, হে আল্লাহ, আমি কত বড় অপরাধ করেছি, বিশ্ব নবীকে জানাজা পড়া থেকে আমি নিষেধ করেছি, অথচ আল্লাহ তুমি এখনো পর্যন্ত নিষেধ করনি, আর আমি নবীকে বড় হয়ে নিষেধ করতে গেলাম, এটা তো আমার চরম অন্যায়।
অনুতপ্ত হচ্ছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়, নবী হবে কে? ওমর। এই কথা আল্লাহ রাসূল এমনি বলেননি। সাহাবীদের ভিতরে যত সাহাবী ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, যত সাহাবায়ে কিরামদের ইতিহাস দেখতে পাওয়া যায়, হযরত ওমরের মতো বিচক্ষণ আর কোন সাহাবী ছিল না। হযরত ওমরের ব্যাপারে, হযরত ওমরের রায়ের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নিষেধ করেছিলেন কে? হযরত ওমর। জানাজা পড়তে যাবেন না, আল্লাহ রাসূল তবুও চলে গেলেন, তাই তো? এইবার আল্লাহ তাআলা জানাজার পরে আয়াত অবতীর্ণ করছেন কি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোশ্চিন কালে কোনোদিন তাদের জানাজাতে অংশগ্রহণ করবেন না। শুধু জানাজা পড়বেন না এ কথা নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের ধারে পাশে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। কি বলছেন আপনি? পৃথিবীতে একটা পাপী আপনি দেখান যে পাপ করলে ডাইরেক্ট জানাজা পড়া যাবে না, এইরকম হাদিস এবং কোরআন রয়েছে। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায়, আপনি তার জানাজার সালাত আদায় করবেন না। শুধু জানাজা দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে পাবেন না। কারণ ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, বিল্লাহি, আল্লাহকে, ওয়া রাসূলিহি, এবং রাসূলকে, ওয়া মাতুহুম ফাসিকুন, এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই জন্য মুনাফিকদের জানাজা পড়া নিষেধ। না আবার কি করবেন করুন। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পাপ, তার নাম কি? মুনাফিক। আপনাদের এখানে আছে মুনাফিক? মৌলভী সাহেব এতক্ষণ মুনাফিকদের ব্যাপারে সবকিছু শুনলাম, এখন এদেরকে ধরে পাবো কোথায়? খুঁজে একটু বার করে দেন। আপনি একেবার বলি, আপনি মেলা দেখতে যান, মুনাফিক নেই। সিনেমা হলে যান, মুনাফিক নেই। ওখানে সবাই শালা শালি সব মোটামুটি ব্যস্ত সিনেমা দেখতে, তাই না? 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। সিনেমা চলছে, সোলে বই, শালা শালি দুজন পাশাপাশি বসে আছে, ওখানে মুনাফিক নেই। ওটা কার শালি, ওটা কার শালা, এটা দেখার প্রয়োজন নেই। কি বললাম বুঝলেন না? আপনি বাজার করতে যান, সবাই জিজ্ঞাসা করছে পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, পটলের দাম কত, সবাই এই নিয়ে ব্যস্ত না? জলসা শুনতে আসুন, এখানে কোনো সমস্যা নেই। এখন মুনাফিকরা খুব দামি জায়গায় আশ্রয় নিয়েছে, খুব দামি জায়গায়। আপনাদেরকে দুটো একটা জায়গা আপনাকে আমি চিহ্নিত করছি, আমার সঙ্গে আপনার একমত নাও হতে পারে, তবে কথা কিন্তু বাস্তব। আচ্ছা বলুন, ফরজ নামাজ বাড়িতে পড়া ভালো না মসজিদে পড়া ভালো? মসজিদে। আর সুন্নত বাড়িতে। আমরা পড়ি কোথায়? মসজিদে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা ছিলেন না সাংঘাতিক জ্ঞানী ছিলেন? মারাত্মক জ্ঞানী ছিলেন না? জ্ঞানী ছিলেন। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। যত রকমের জিকির আছে সব করবেন, করার পরে চলে আসতে হবে কোথায়? বাড়িতে। বাড়িতে এসে কি করবেন? বাকি সুন্নতগুলো আদায় করবেন। কারণ বাড়িটা কবরে পরিণত করিও না, মাঝে সাঝে সালাত আদায় করবেন, তাই তো? আচ্ছা এবার বলুন তো, আমরা সুন্নত পড়ি কোথায়? মসজিদে। শুধু সুন্নত পড়ি না, নামাজ শেষ করার পরে আধ ঘন্টা ধরে 4টে বুড়ো বসে আছে, মসজিদের পাকা চলছে পো 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 করে, আর বসে বসে গল্প কি করছে? বলছে শালা ও কি করে বুলেট গাড়ি কিনলো বলতো।
আরেকজন তখন বলছে শুনিস নাই? বলছে না তো। বলছে সে শিলিগুড়িতে কাজে গিয়েছিল, টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, বলছে বুড়ো মানুষ তো, কাজ নেই, কি করবে? বলছে কি ব্যাপার, শফিকুল দুতলা বাড়ি করলো? বলছে দেখ নোনা পানি ঢুকে গেছে হয়তো ভিতরে। একটা বউয়ের স্বামী মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট এটা ওটা তোলার জন্য বউটা বারবার যাচ্ছে বাজারে, কাজের জন্য যাচ্ছে। একটা বুড়ো তখন বসে বলছে এতদিন ফাঁকে ঘাটে বার হতেও না, এখন দেখ না 3 বেলা বাজারে যাচ্ছে, কারণ কি? আর একটা বুড়ো তখন বলছে দেখ মনে হয় কাউকে আবার জুটিয়ে নিয়েছে। বলছে এইসব কথাবার্তা মসজিদে, আপনাদের মসজিদগুলোতে হয় না? হয়, হয়। পাছার চামড়া তুলে দিবেন এরকম বুড়োদেরকে দেখলে মসজিদের ভিতরে। কি বললাম বুঝলেন? কারেন্টের বিল পুড়িয়ে মসজিদ আল্লাহর ঘরে তোমাকে গীবত করার জন্য মজলিস বানাতে হয়েছে? হ্যাঁ, আরে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন পরিবেশ এই রকম তৈরি হবে। ওই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন ফরজ শেষ, চট জলদি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে বাকি সুন্নত পড়ো। মসজিদ আল্লাহর ঘর, এখানে শুধু তাসবিহ চলবে, কান্নাকাটি চলবে। এইখানে আবার পরনিন্দা, গীবত, পরচর্চা, চগলখড়ি চলে কেন? চলে না? সব মুনাফিকেরা, যত মুনাফিকি কথাবার্তা সব মসজিদের ভিতর হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আভ্যন্তরীণ বিষয় বলতে গিয়ে বলেছেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা এসে আপনাকে বলে আমরা কিয়ামতকে বিশ্বাস করি, তারা এসে বলে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একজনও মুমিন নয়, তারা প্রত্যেকজন মানুষ মুনাফিক। সারা পৃথিবীতে যত বিপদ, যত ঝগড়া, যত অশান্তি, সমস্ত ঝগড়া অশান্তি হয়েছে কাদের কারণে? মুনাফিকদের কারণে, তাই না? মুনাফিকদের একটি চরিত্র হচ্ছে এই, এরা মুখে একরকম বলে, এদের অন্তরে কি আর এক রকমের থাকে। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, তারপরে দেখতে পাচ্ছি আবার গিয়ে মাজারে লুটিয়ে পড়েছে, আছে না? এ মুখে একরকম বলে, এর অন্তরে বিষ, তাই না? জি, মুনাফিক মুখে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে চিনি না, কিন্তু মুনাফিক আবার বড় হুজুরকে নিয়ে ব্যস্ত। আমরা বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ও বারবার এই কথা বলছে এটা বড় হুজুর বলেছে। তার মানে নবীকে মুখে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে না। এ আর এক কি মুনাফিক। কিছুদিন আগে একটা